তাড়াতাড়ি পা চালিয়ে চল রে বিশ্বনাথ, অনেক দেরি হয়ে গেল। কিছু খেতে দাও না গো, অনেকদিন ধরে পেটে কিছু নাই, বড় খিদে লাগছে। দাও না, দাও না একটু ফ্যান ভাত। হ্যাঁ, ফ্যান ভাত? আচ্ছা, আমাদের দেখে এখন মনে হচ্ছে কি যে আমরা এখন ফ্যান ভাত নিয়ে ঘুরছি? বিশু, এমন করে বলছিস কেন? শুনলি না যে উনি কদিন না খেয়ে রয়েছেন? খালি পেটে কি আর মাথা ঠিক থাকে? কিন্তু মেস্তা, দেওয়ার মতো তো আমাদের এখন কিছুই নেই। ওরে বাবা, আমিও জানি যে আমাদের কাছে এখন নেই, কিন্তু বাড়িতে তো আছে। মানে তুমি কি এখন এনাকে বাড়িতে নিয়ে যাবে নাকি? আরে বাড়িতে আজকে এলাহি আয়োজন, প্রচুর খাবার দাবার। একটা বাড়তি মানুষ যদি খায় তাহলে এমন কিচ্ছু ক্ষতি হবে না। নিন, আপনি আসুন তো দেখি। মেস্তা মেস্তা, একবার ভেবে দেখো মেস্তা, ওনাকে নিয়ে গেলে বাড়িতে আবার কিছু বলবে না তো? আবার অশান্তি শুরু হলে কিন্তু বড় মুশকিল। ছোটকা, তুই তো ভয় পাচ্ছিস কেন? মিসকা তো ভালো কাজই করছে। আর ভালো কাজ, ভালোটা ভালোভাবে নেয় কি আজকাল? কেন? বড়রাই তো বলে দুস্থ মানুষের সেবা করলে পুণ্যি লাভ হয়। এত ভাবিস না তো। হলো তো, নিন আপনি উঠুন তো দেখি। আসুন আসুন, আস্তে 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 আসুন। আমাদেরও কিছু খাবার জোটেনি। ভালো মা, আমার হয়ে গেছে, আমি ওদেরকে সব কাজ গুছিয়ে নিয়েছি। সে যে তুমি একা হাতে সবকিছু গুছিয়ে নিতে পারো তা আমার ভালোই জানা আছে, কিন্তু কখনো কখনো না নিজের সুবিধা অসুবিধার কথাটাও মুখ ফুটে বলতে হয়, জানো মেয়ে। ভালো মা, আমার তো কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, কিন্তু দেখো এবার তো তোমার প্রথম জামাই ষষ্ঠী বিয়ের পর, অত দূরে যাবে বাপের বাড়িতে, তো তুমি তো অর্ধেক দিনটা শ্বশুর বাড়িতেই কাটিয়ে দিলে। এই আপনি আমাকে মেয়ে বললেন, এখন আপনি আমাকে পর করে দিচ্ছেন? পারবো না বাপু, তোমার সঙ্গে কথায় আমি পেরে উঠবো না, তবে অনেক দায়িত্ব সামলে নিয়েছো। নাও এবার ওঠো, তুমি ভাজন ঘাটে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করো, বাকি কাজগুলো আমি ঠিক সামলে নিতে পারবো। আপনাদের ছেলে হাটে গেছে, এখনো ফেরেননি। সবই যখন করলাম তখন অতিথি সেবা না করে কি করে যাই বলুন তো? হায় রে হায়, এখন তুমি অতিথি সেবা করবে? তাহলে বাপের বাড়ি যাবে কখন? তোমার বাবা মা সবাই মিলে এসে যে এত ঘটা করে নেমন্তন্ন করে গেলেন। আপনি ওই নিয়ে চিন্তা করবেন না ভালো মা। আমি আর চিন্তা করব কেন, আমাদের ঘরে তো লক্ষ্মী এসে গেছে। কিন্তু রামপ্রসাদ এত দেরি করছে কেন বলো তো? এই তো এসে গেছি গো ভালো মা। কিরে, তোদের এই এখন আসার সময় হলো? হ্যাঁ, তা যা যা বলেছিলাম সব ঠিকঠাক করে নিয়ে এসেছিস তো? সব নিয়ে এসেছি গো মা। বিশু রাখ না ওখানে, মাথায় নিয়ে দাঁড়িয়ে। হ্যাঁ গো মা, সব নিয়ে এসেছি, আর রাস্তায় আটকে গেছিলাম বলে একটু আসতে দেরি হলো। কেন, তোর আবার গান পেয়েছিল বুঝি? না পিসিমা, গান পাইনি, তবে কি পেয়েছি তা দেখবে। কই গো, তোমরা গেলে কোথায়? ভেতরে এসো। এরা সব কারা? এরা বুভুক্ষ মানুষ গো ঠাকুমা, অনেকদিন খেতে পাইনি। আমি ভাবলাম যে আজকে বাংলার ঘরে ঘরে জামাই ষষ্ঠী উৎসব, আমাদের বাড়িতেও এলাহি আয়োজন, কটা মানুষ যদি বেশি খায় তাতে এমন কি আর অসুবিধা হবে। তুমি কি গো ঠাকুরপো, এই হাবাতে ভিখিরিগুলোকে তুমি আজকের দিনে বাড়িতে নিয়ে চলে এসেছো? তো আমি কি করতাম বউঠান, মুখ ফিরিয়ে চলে আসতাম? এখন তো দেখছি নিধির না, মাথাটা তোর খারাপ হয়ে গেছে। কেন পিসিমা, আমি তো কোনো ভুল কাজ করিনি। জামাই ষষ্ঠী হয়নি এখনো, জামাইরা কিছু মুখে দেয়নি এখনো পর্যন্ত। আচ্ছা, তোর কি কোনো বোধ বুদ্ধি নেই? আচ্ছা, ওদের আনলে ওদের বাড়ির বাইরেটা তো বসিয়ে রাখবে। হ্যাঁ, এভাবে কেউ বাড়ির ভেতরে নিয়ে চলে আসে বলতো? সেই তো ঘর তোর পরিষ্কার হয়ে গেছে, একেবারে সোজা ভেতরে নিয়ে চলে এলি, কাউকে কিছু জিজ্ঞেস করারও বালাইনি। কেন বলো তো?
ওরাও তো মানুষ পিসিমা। আজ না হয় পরিস্থিতির ফেরে ওরা হাত পাততে বাধ্য হয়েছে, দুমুঠো ভাত চেয়ে বেড়াচ্ছে। আর যদি আমরা কখনো না খেতে পাই তাহলে তো আমাদের অবস্থা এমনই হবে। বাবা, এ ছেলেকে কি বোঝাবে বলো? এ তো উল্টে আমাকেই জ্ঞানের কথা শোনাচ্ছে। আমি জানি পিসিমা যে আমার জ্ঞানগম্যি হয়তো কিছুটা কম, তবে আমি এটুকু বুঝি যে আমাদের যত রয়েছে তার থেকে সামান্য যদি আমরা এই মানুষগুলোকে দিই তাতে আমাদের বিন্দুমাত্র কিচ্ছু কমবে না, বরং গরিব মানুষগুলো একটু স্বস্তি পাবে। হ্যাঁ, আমাদের তো অঢেল আছে। যা আছে তাতেই হয়ে যাবে। আজকে অনেক কিছু রান্না হয়েছে, এই কজন মানুষ বাড়িতে খেলেও কারোর খাবার অভাব পড়বে না। আমি খাবার নিয়ে এসে ওনাদেরকে দিচ্ছি। দেখেছেন ছোট মা, নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে নিন। বাড়ির বড়দের কারো অনুমতি নেওয়ার প্রয়োজনই বোধ করল না। নতুন বউ, নতুন বউ দাঁড়াও বলছি, দাঁড়াও নতুন বউ, নতুন বউ, নতুন বউ দাঁড়াও, দাঁড়াও বলছি নতুন বউ। তুমি হে ভগবান, হে কি এসব কি? কি করছেন আপনি? তোকে নেবা হয়েছে নাকি? দেখতে পাচ্ছ না খাচ্ছি? হ্যাঁ পাচ্ছি বাবা, কিন্তু এত সব খাবার তুই খেলি কি করে? কি করে আবার কি? যেভাবে লোকে খায় সেভাবেই খেলাম। কিন্তু বাবা, এত খাবার তুই একা 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 খেতে পারলি? খিদে পেলে কি আঙুল চুষবো? খারাপ হয়ে গেছে, মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। হে ভগবান, আমি এখন এনাকে নিয়ে কি করি? এখন কি, সবে তো কলি সন্ধে। এবার কি করব? বাইরে এতগুলো অভুক্ত মানুষ, আমি তাদের বড় মুখ করে বাড়িতে নিয়ে এলাম। এখন কি করব? ওদের কি শুকনো মুখে ফিরিয়ে দিতে হবে? দাদার এই অবস্থা, সেটা নিয়ে ওনার মাথা ব্যথা নেই, কিন্তু এই চারটি হাবাতে লোক খেতে পাবে না বলে দুঃখে একেবারে বুকটা ওনার ফেটে যাচ্ছে। কিন্তু বড় বৌমা, এ কথাটাও তো সত্যি যে এই বাড়ি থেকে এর আগে কেউ কোনোদিন খালি পেটে ফিরে যায়নি। ঠিকই তো, খেতে যখন ডেকেছে তখন না খাইয়ে ফিরিয়ে দেওয়াটা এক ধরনের পাপ। আমি কিছু একটা ব্যবস্থা করছি। ওদিকে কে খুঁজছো নতুন বৌমা? আজকে রান্নার কাছে তো প্রায় সবকিছুই ব্যবহার হয়ে গেছে, আর যেটুকু যা বেঁচে রয়েছে তাতে করে তো দুটো মানুষের রান্নাও হবে না। মা, বলছিলাম বাড়তি চাল আছে কি? মানে যদি খানিক বাড়তি চাল থাকতো ফুটিয়ে মানুষগুলোকে দিতে পারতাম। আসলে খিদের পেটে তো ভাতই অমৃত সম। চালের পরিমাণ তো আছে, চাল আছে নতুন বৌমা। এখানে চাল আছে? হ্যাঁ, এই হলো আমার লক্ষ্মীর ভান্ডার। এতে আমি প্রতিদিন এক মুঠো করে চাল রেখে দিই, যাতে সংসারে কখনো কারোর অন্যের অভাব না হয়। দেখো আজ কিরকম
প্রয়োজনে এটাকে ব্যবহার করার সুযোগ করে দিলেন ঠাকুর নিজেই। না, বাঁচালে গো ভালো মা। আমি বরং বাইরে ওদেরকে গিয়ে বসাচ্ছি, আর আপনি তাড়াতাড়ি ভাতটা একটু চড়িয়ে দিন, কেমন? আমি কি তোমাকে একটু সাহায্য করে দেব? না না ভালো মা, আমি সব করে নেব। আমার কাছে একটু দুধও আছে, দেখি কি করা যায়। পায়েস যে বানাবো, চাল তো খুব বেশিও নেই, কতটুকুই বা হবে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।